আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা বিভিন্ন দেশের উপাধি বা ভৌগোলিক নামগুলো সম্পর্কে জানব। তো বন্ধুরা চলুন বিভিন্ন দেশের ভৌগোলিক নাম বা উপাধিগুলো সম্পর্কে জানা যাক। বিভিন্ন দেশের উপাধি বা ভৌগোলিক উপনাম। সাত পাহাড়ের শহর বলা হয় রোমকে, মুক্তার দেশ বলা হয় কিউবাকে, পবিত্র ভূমি বলা হয় প্যালেস্টাইনকে, রাজকীয় শহর বলা হয় নিউ ইয়র্ককে, বাতাসের শহর বলা হয় শিকাগোকে, উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে, ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় সুইজারল্যান্ডকে, ভারতের প্রবেশদ্বার বলা হয় বোম্বেকে, চীনের দুঃখ বলা হয় হোয়াংহোকে, ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে, অবিনশ্বর শহর বলা হয় রোমকে, মুক্তার দ্বীপ বলা হয় বাহরেনকে, সমুদ্রবধূ বলে যুক্তরাজ্যকে, দক্ষিণের যুক্তরাজ্য বলে নিউজিল্যান্ডকে, প্রাচ্যের যুক্তরাজ্য বলে জাপানকে, উত্তরে ভেনিস বলে স্টকহোমকে, স্বর্ণনগরী বলা হয় জোহানেসবার্গকে, দ্বীপের নগরী বলে ভেনিসকে, হারকিউলিসের স্তম্ভ বলা হয় জিব্রাল্টার ভূমিকে, মার্বেলের ভূমি বলা হয় ইতালিকে, চিরসবুজের দেশ বলা হয় নাটালকে, সকালবেলার শান্তি বলা হয় কোরিয়াকে, বাজারের শহর বলা হয় কায়রোকে, নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে, প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় জাপানকে, পোপের শহর বলা হয় রোমকে, প্রাচ্যের মুক্তা বলা হয় সিঙ্গাপুরকে, লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে, সোনালী প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে, মসজিদের শহর বলা হয় ঢাকাকে, সম্মেলনের শহর বলা হয় জেনেভাকে, সোনালী তোরণের শহর বলা হয় সান ফ্রান্সিসকোকে, সাদা শহর বলা হয় বেলগ্রেডকে, চিরবসন্তের নগরী বলা হয় কিটোকে, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, অন্ধকারাচ্ছন্ন দেশ বলা হয় আফ্রিকাকে, ইউরোপের রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে, সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে, আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে, ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে, বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে, ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে, গোলাপি শহর বলা হয় রাজস্থানকে, ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে, নীলনদের দেশ বলা হয় মিশরকে, ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় জাপানকে, পোপের শহর বলা হয় রোমকে, ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে, হাজার দ্বীপের দেশ বলা হয় ফিনল্যান্ডকে, পৃথিবীর স্বর্গ বলা হয় কাশ্মীরকে। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।